লাগা আর ভালোবাসা অনেক তফাৎ। ভালো লাগা শরীর খুঁজে, ভালোবাসা হৃদয় খুঁজে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলি। মুখের ভাষা, আচার ব্যবহার যদি ভালো না হয়, তাহলে বিদ্যার সাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না। বর্তমানের ভালোবাসা হলো কারেন্টের বিদ্যুতের মতন, যদি রেগে যায় তাহলে শর্ট দিবে, যদি ভালো থাকে তাহলে আলো দিয়ে তোমার জীবন ভরিয়ে দিবে। প্রতি বিশ্বাস রাখা আমার কর্তব্য, আর বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। কাউকে ঠগিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে একদিন তুমিও ঠকে যাবে। দুঃখ একটাই, আমাকে আমার মতো বোঝার মতো করে কেউ নেই। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি দোয়া করি তার খুশি যেন চিরদিন থাকে। কিছু কষ্ট আছে একান্তই নিজের, কাউকে কিছু বলে বোঝানো যায় না। নীরবে মেনে নিতে হয় আর অভিনয় করে যেতে হয় নিজের সাথে। কোনো অভিযোগ নেই, তো অভিমান তার নিজের ব্যক্তিগত, তা কোনোদিনও কারো কাছে বলবো না। যে সত্যিকারে ভালোবাসে সে কখনো মিথ্যার আড়ালে লুকিয়ে রাখে না। কাছের মানুষগুলা যখন বদলে যায়, নিজেকে তখন সবচেয়ে পৃথিবীতে অসহায় মনে হয়। কারো ফেস দেখে সুন্দর বলা ঠিক না, কারণ মানুষ সুন্দর হয় তার মন থেকে। কিছু মানুষ প্রিয় হতে পারে না, যেমন আমি। আমার জানতে ইচ্ছা করে তার কথা আমার এত মনে পড়ে, তার কি আমার কথা একবারও মনে পড়ে না? আসলে অধিকার কখনো জোর করে পাওয়া যায় না, ভালোবেসে অর্জন করে জানতে হয়। মিথ্যে হাসি হারিয়ে যাওয়া মানুষকে কখনো কখনো বলে দেয়, এখনো তোমায় ভালোবাসি। ছেলেরা যাকে ভালোবাসে কষ্ট করে মন খুলে বলতে না পারলেও সহ্য করে নিতে পারে। কাউকে যদি নিজের কষ্টগুলো শেয়ার করে আবার একই কষ্ট তার কাছ থেকে পেলে গা সহ্য করা যায় না। কারো কাছে অবহেলিত হয়ে তুমি মন খারাপ করো না, ভেবো না যে তার মন বলতে কিছু নেই। আসলে মন সবারই আছে, খোঁজ নিলেই বুঝতে পারবে সেই মানুষটা অন্য কারো কাছে অবহেলিত হয়েই তোমার কাছে আসতে আছে। ঠিক তোমারই মতন সেও অন্য কারো কাছে অবহেলার পাত্র। একটা মেসেজ পাওয়ার জন্য বারবার চেক করছো মানুষটা অনলাইনে আছে কিনা, সেটাও খোঁজ রাখছো, আর কোনো বার্তা তোমার ইনবক্সে আসে না, তখন হয়তো তোমার খারাপ লাগবে, মনে হবে ফেসবুকে আসাটাই বৃথা। খোঁজ নিলে জানা যাবে সেই মানুষটাও তোমারই মতো অন্য কারো মেসেজের আশা করে আছে। দিন শেষে তোমাকেই ভুল বুঝবে, তুমি তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না। তবে আমি ফরাজি লিটন বলবো, সেই মানুষটা তোমার জন্য সঠিক ছিল না। তুমি সেই মানুষটাকেই খুঁজে নাও, যে মানুষটা সবসময় তোমাকে গুরুত্ব দিয়ে তোমার পাশে থাকে। তাই কখনো অন্যকে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে মূল্যহীন করে তুলো না। নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। গুরুত্ব দেওয়ার থেকে পাওয়াটা খুব বেশি ভাগ্যের। বর্তমান যুগে আত্মসম্মান নিয়ে আর যাই করুন, কাউকে ভালোবাসতে যাবেন না, কারণ ভালোবাসতে হলে কিছুটা ইগো আর আত্মসম্মান বিলাতে হয়। কেউ আপনাকে ভালোবাসে তার মানে এই নয় যে সম্পর্কের পুরোটা দায়িত্ব ওই মানুষটাকেই নিতে হবে। আর আপনি ইগো কিংবা আত্মসম্মানের দোহাই দিয়ে নিজেই ইচ্ছা মতো চলবেন, এমনটা ভেবে থাকলে আপনার ভালোবাসার দরকার নেই। কেউ আপনার উপরে রাগ কিংবা অভিমান করে আছে, আপনি যদি তার অভিমান রাগ না ভাঙান, তাহলে কেউ তাকে ভালোবাসতে আসবেন না। ভালোবাসতে হলে শুধু রাগ অভিমান নয়, ভালো রাখতেও জানতে হয়। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, না বলতেও অভ্যাস হয়ে যায়। সমস্যা হয়ে যায় কোথায় জানেন? সেই মানুষটির দেওয়া স্মৃতির নিচে দম বন্ধ হয়ে যাওয়া নিঃশ্বাস নিতে। সেই মানুষটির দেওয়া স্মৃতিগুলো ভেঙে নিজেকে যখন তুমি গুছিয়ে নিতে পারবে, তখন তোমার ভিতর থেকে সেই হতাশাগুলা চলে যাবে। কাউকে উড়তে দেখলে তার ডানা কাটা চিন্তা বাদ দিয়ে নিজেও উড়তে থাকো, সেটাই কাজে দিবে। ভুল তোমারও ছিল, যেটা তুমি বোঝোনি। রাগ আমারও ছিল, এখনো আছে, কিন্তু আমি দেখাইনি। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ আমি তো বলার জন্য ভালোবাসিনি। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতি হারায় না, হারিয়ে যায় সময়গুলো। জীবনে একবার হলেও আমি ফরাজি লিটন কারো কাবার ফটো হতে চাই। একদিন কথা হয় না, তাতে কি হয়েছে? আমি তার কথা না ভেবে ঘুমাতে পারি না। কাউকে তার যোগ্যতা থেকে বেশি গুরুত্ব দিলে সেই কষ্ট পাবে। কিছু কষ্টের কখনো সমাধান হয় না, কষ্ট পেতে পেতে একসময় আমার মতন অভ্যাসে পরিণত হয়। ভালোবাসা এমন কেন
পাশে থাকতে চাইলে অবহেলা করবে, যখন পাশে থাকবেন না তখন মিস করবে। সবাই শুধু স্বার্থের জন্য বদলায়, কেন কিছু মানুষ নিজের প্রিয় মানুষটাকে ভালো রাখার জন্য বদলাতে পারে না? বর্তমান সমাজে এমন কাউকে খুঁজে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, যে কিনা কিছু না বলতেই সব বুঝে যাবে। আমার মতন অনেক বেশি যার উপরে আশা ভরসা করবেন, সে আপনাকে সবচাইতে বেশি কষ্ট দিয়ে থাকবে। যেই মানুষটার সাথে তোমার ভালো সময়ের চাইতে খারাপ সময়টাই বেশি হচ্ছে, তার সাথে তোমার ভুল বোঝা ভালো হচ্ছে না, মন মানসিকতা মিলছে না, সেই মানুষটাই আসলে তোমার জন্য সঠিক নয়, বরং দুজনেই একই অপরজনের জন্য ভুল মানুষ। সুন্দর ফেসের মানুষদেরকে সুন্দর বলা যাবে না, চকচক করলেই যেরকম শোনা হয় না, মানুষটার ভিতরটা সুন্দর, সেটাই সঠিক মানুষ। পৃথিবীতে 700 কোটি মানুষের ভিতরে যার একজন সঠিক মানুষ আছে, তার জীবনটাই সুন্দর। সঠিক কোনো মানুষকে পেলে বুক দিয়ে আগলে রেখেন, কারণ জীবনে সঠিক সুযোগ আর সঠিক মানুষ বারবার আসে না। কম মানুষই সঠিক মানুষ চিনতে পারে। সম্পর্কে যদি ভুল বোঝাবুঝি হয়, তাহলে মানিয়ে নিতে শিখো, আর যদি একেবারেই মানিয়ে নিতে না পারো, তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসো। বন্ধু হয়ে থেকে যাও, তবুও কারো মনে ঘৃণা হয়ে থেকো না। বন্ধুত্বে সম্মান থাকে, ঘৃণায় নয়। মানুষটা রাগ অভিমান বোঝে না, নিজের মতো করে চলে, সেই মানুষটা তোমার জন্য নয়। আবার যেই মানুষটা তোমার সাথে রাগ অভিমান করে বারবার বাজে ব্যবহার করে, সেই মানুষটাও তোমার জন্য নয়। ভালোবাসতে হলে একে অপরকে বুঝতে জানতে শিখতে হয়। দিন শেষে একটা কথা মাথায় রাখা ভালো, ভালো ছেলেরা নিজের চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না, অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকতে চায়। কাউকে যদি ভালোবাসেন, নিজ থেকে তার কাছে প্রকাশ করতে যাবেন না। যদি তাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসেন, আপনার কাজের দ্বারায় ভাষার মাধ্যমে বুঝিয়ে দেন। আপনি যদি ভালোবাসতে গিয়ে তাকে সহজে বুঝিয়ে দেন, মানুষ অতিরিক্ত কিছু পেয়ে গেলে তখন সেটাকে অবহেলা করতে শুরু করে। সে আপনাকে অনেকটাই সহজ মনে করে। একজন মানুষকে পেয়ে জীবনের অনেক মানি খুঁজে পেয়েছিলাম, সেই মানুষটাই দ্রুত গতিতে জীবন থেকে হারিয়ে যায়। উপহার হিসাবে টাকা দিয়ে যে জিনিসটা আপনি কিনতে পারবেন না, সেই জিনিসটা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা। আমি ফরাজি লিটন হেরে গেছি, কিন্তু এখনো হাল ছাড়িনি। এই মনোবলটাই আপনাদেরকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে। মাঝে মাঝে কেন জানি পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায়। কল্পনায় যে কোনো গল্প সাজানো যায় খুব সহজে, কিন্তু বাস্তবতা খুব কঠিন। আজ আর তার জন্য চোখে পানি আসে না, অপেক্ষাটাও করি না ফিরে পাওয়ার জন্য। সে যেখানে থাকে যেন ভালো থাকে, এই দোয়াই করি আল্লাহর কাছে। যখন ভুল বুঝে দূরে চলে যায়, তখন নিজেকে সবচেয়ে অপরাধী মনে হয়। এই সপ্তাহে প্রতি মাসে একবার করে হলেও তার গলার আওয়াজটা শুনতে ইচ্ছা করে। তাই তো বারবার বন্ধ থাকা নাম্বারেও কল দিয়ে ট্রাই করি। জীবনে একা থাকার দরকার আছে, কারণ সবচাইতে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। ছেড়ে যাওয়ার নাম ভালোবাসা নয়, বিপদে আপদে শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থাকার নাম ভালোবাসা। নিজের থেকে আমার মতো কাউকে আপন করতে যাবেন না, একসময় তার অবহেলা সহ্য করতে পারবেন না। মানুষ নতুন কিছু পেলে পুরাতনকে ভুলে যায়। এমন কি আছে নতুনে যা পুরাতনের মাঝে ছিল না? যে আপনাকে ভালোবাসবে, সে সকল পরিস্থিতিতে আপনাকেই ভালোবাসবে। বদলে যাওয়া ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না, মিথ্যায় কোনো মানবতা থাকে না। আমি ফরাজি লিটনের মতন কষ্টগুলা মনের মাঝে চেপে রেখে একা থাকার চেষ্টা করেন, আর নতুন নতুন কিছু শিখেন।